পার্ক যেহেতু ৫টায় বন্ধ হয়ে যায়, তাই আমরা হোমস্টেতে ঢুকেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম পার্কের উদ্দেশ্যে। আর এখানেই ছিল আমাদের হোমস্টে, একদম রাস্তার উপরে। হাঁটা পথেই আমরা পার্কে পৌঁছে গিয়েছিলাম। বেশিক্ষণ আমাদের হাঁটতে হয়নি, তবে পাহাড়ি রাস্তায় হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। এদিক ওদিক দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম পার্কের টিকিট কাউন্টারে। টিকিট কেটেই এই যে আমরা ঢুকে পড়লাম পার্কে। এইবার শুরু হলো আমাদের পথ চলা। অনেকে দেখো লেক দেখে ফিরেও আসছে, কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে ৩টে বেজে গিয়েছিল পার্কে। আর একটা ভয় কাজ করছিল মনে, যে পার্ক একদম ডট ৫টায় বন্ধ করে দেয়। ভেতরে যদি কোনো মানুষজন থাকেও, তারা কি করে আমরা বলতে পারবো না সেটা। তো সেটা শুনে একটু ভয় লেগেছিল, তাই আমরা তাড়াহুড়ো করছিলাম। আর এই জায়গাটা, মানে যেখানটা লেকের কাজটা, ওটা নাকি নেওড়া ভ্যালি ফরেস্টের সাথে একদম কানেক্টেড। তো সেই জন্য এখানে অনেক রকম ওয়াইল্ড অ্যানিমালসও চলে আসে সন্ধে নামার সময়। তো সেই জন্য আমরা একটু ভয় ভয়েই তাড়াহুড়ো করছিলাম। তো রাস্তা তো অনেকটা, শেষই হচ্ছিল না। এই রকমই ছিল পুরো রাস্তাটা, জানো তো, এবড়ো খেবড়ো পাথর দিয়ে তৈরি। তো একটু তো চড়াই উতরাই আর একটু কষ্ট হচ্ছিল বটে, তবে একটা ভীষণ আনন্দ কাজ করছিল মনের মধ্যে। তো সেই জন্য যতই কষ্ট হোক না কেন, সেটা উপেক্ষা করেই পুরো উদ্যমেই এগিয়ে চলেছি। রাস্তা যেমনই হোক না কেন, আমাদের ঠিক পৌঁছাতেই হবে। এখন আধা রাস্তায়, লামহাট্টা লেক পৌঁছাতে আর কিছুক্ষণ লাগবে। এই জায়গাটা অদ্ভুত ব্যাপার, ফার্ন গাছ দেখলাম, আর ওপরে এত সুন্দর ফুলগুলো, এরকম কোনো দিন দেখিনি, প্রথমবার দেখলাম। রাস্তাটা এরকম, ভালো এলিভেশন আছে, ধীরে ধীরে, স্লো। কতটা পৌঁছাতে, যেদিকে দেখবি পাথর দেওয়া রয়েছে সেটাই হলো রাস্তা। যাও, ওটা 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 চলতে চলতে যাতে কষ্ট না হয় সেই জন্য মাঝে মাঝে এরকম রেস্টের জন্য ব্যবস্থা করে দিয়েছে, দেখছিস, কাঠ দিয়ে। কাঠের কিন্তু এগুলো সবই কাঠের। যেখানে সেখানে নোংরাও ফেলতে পারবি না, এখানে ডাস্টবিনও রাখা রয়েছে। পাহাড় কই দেখ, বাবা ওই দিক দিয়ে উঠে পড়েছে। কোথায় চলে গেলে গো? ওদিক দিয়ে কোনো একটা শর্টকাট খুঁজে পেয়েছে, ওই যে ওদিক দিয়ে উঠছো, চল আস্তে করো, হাঁপিয়ে যাবে। পুরো রাস্তাটাই আমরা এরকম হাঁপাতে হাঁপাতেই গেছি, তাই কথাগুলো হয়তো একটু কাঁপা কাঁপা। জায়গাটার নীরবতাটা শুধু উপলব্ধি করতে হবে, এতটাই সুন্দর, এত বড় বড় গাছে ঘেরা, সত্যি জাস্ট অদ্ভুত। দীপ্ত ইকো হচ্ছে কি না তাই দেখছিলাম। আর একটুখানি এইটা ভেবেই আমরা বেশ মনের জোর রেখে উঠে চলেছি। অনেকটা রাস্তা, কিন্তু দেখে হয়তো ভাবছি, বা তোমরা হয়তো বুঝতে পারছো না কতটা, কিন্তু এরকমই উঁচু নিচু এবং অনেকটা। এতটাই গরম লেগে গেছে, উফ, সত্যি মনে হচ্ছে কেন এটা পরে এসেছি, এরকম মনে হচ্ছে আমার। মানে হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে। জায়গাটায় যে খুব গরম আছে সেটা কিন্তু নয়। এই যে যাচ্ছি আমরা পন্ডের দিকে, শর্টকাট থেকে এখন আবার একসাথে আমরা দেখা হয়ে গেছি, আবার একসাথে যাচ্ছি। পুরোটাই দেখে মনে হবে কুয়াশা, কিন্তু এটা মেঘ। মেঘের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, মুখের মধ্যে ঠান্ডা ঠান্ডা মেঘগুলো লাগছে, সেটাও খুব ভালো লাগছে। এটাই রাস্তা, ক্রমশ উপরের দিকে উঠছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখান থেকে তোমাদের নিচেটা দেখাবো, তাহলেই বুঝতে পারবে দেখো কতটা উঁচুতে আমরা উঠে এসেছি। এই রাস্তাটা পুরোটাই কিন্তু পার করে উঠেছি, বেশ একটা নতুন অভিজ্ঞতা, তাই না? আসলে কি জানো তো, পথ চলতে তখন কোনো কষ্ট অনুভব হয় না যখন চারিদিকের পরিবেশ এতটা সুন্দর থাকে, এতটা বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়।
অনেকটাই হাঁপিয়ে গেছি, তবুও দেখার একটা তীব্র আগ্রহ। এসছি যখন দেখতে তো হবেই। আমরা এসেই গেছি। কি হাঁপিয়ে গেছো? এই জন্য বলি রোজ সকালবেলা হাঁটতে হয়। কিন্তু স্টিল আমি ওটা চিন্তা করছি না, আমি চিন্তা করছি নামার সময় কী হবে। দেখো কুকুর। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।